হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বাইকার রেসার। আমি স্যার আছি আপনাদের সাথে। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে DJI Osmo 4 Gimbal আনবক্সিং। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও সম্পর্কে এবং গিম্বল সম্পর্কে সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গিম্বলের প্রাইস, কোথা থেকে কিনেছি, সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে নিতে পারবেন। তো চলুন তাহলে গিম্বলটি আনবক্স করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে DJI OM 4 এর একটি গিম্বল, একদম ইনটেক প্যাক। তো আমরা এখন হচ্ছে এটি আনবক্সিং করব। চলুন তাহলে এটা আনবক্স করা যাক। কোথায় রাখলাম? The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the ভিউয়ার্স, আমরা এটা ওপেন করে ফেলছি। তো দেখা যাচ্ছে এখানে আছে হচ্ছে গিম্বল। এটা হচ্ছে DJI এর OM 4 যে গিম্বলটা, এটা হচ্ছে গিম্বল। আর এটা হচ্ছে DJI এর ম্যাগনেটিক ক্লাম, মানে ফোন রাখার যে ক্লামটা, এটা এটা DJI এর একটা স্টিকার হবে। এটা হচ্ছে ট্রিপড, DJI মানে গিম্বলের ট্রিপড, এর উপর স্ট্যান্ড আর কি, ট্রিপড বা স্ট্যান্ড যেটাই বলেন আর কি রাখা যাবে। এটা হচ্ছে ট্রিপড। আরও আছে হচ্ছে চার্জার কেবল, সাথে DJI কেবল, গিম্বলের কেবল, চার্জ করা যাবে। till my shadow turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways. দেখি এটা কি হচ্ছে, মূলত ব্যাগ হতে পারে না কি, খুলে দেখি। এটা হচ্ছে DJI Osmo 4 এর একটি স্টোরেজ পাউচ, মানে একটি ব্যাগ যেটা আর কি, যাতে করে পরিবহন করার জন্য, পরিবহন সুবিধার জন্য ব্যাগটি দেওয়া আছে। ব্যাগটি দেখতে আর কি অসমো বলতে একদম অসাম। দেখি আর কি আছে। এখানে একটি ওয়েস্ট র্যাপ, মানে আপনার হচ্ছে গিম্বলে বেঁধে রাখা যাবে, এটা খুব সুন্দর। সাথে আরো আছে হচ্ছে সম্মানিত, এটার কাজটা কি সঠিক বলতে পারতেছি না, তো এটা সম্ভবত এর একটি ম্যাগনেটিক রিং আছে। এটা হচ্ছে একটি ম্যাগনেটিক রিং, এটা আমার হচ্ছে ফোনের সাথে লাগানো যাবে, এই জন্য দেওয়া। আর এটার কাজ হচ্ছে ফোনের উপর রেখে যাতে সেটা সেখানে বা ঠিক মতো জায়গায় লাগানো যায়, এই জন্য এই ফ্রেমটা দেওয়া আছে। তো এই ছিল দেখছি এর ভেতরে। তো চলুন তাহলে গিম্বলটা আমরা অন করে ফেলি। ভিউয়ার্স, তাহলে চলুন গিম্বলটি যেহেতু আনবক্সিং করে ফেলছি, এখন গিম্বলটি অন করা যাক। তো অন করার জন্য আমাদের প্রথমে হচ্ছে কাজটা হচ্ছে ফোন যে ম্যাগনেটিক ক্ল্যাম্প, এটাতে আসলে ফোনটা লাগাই নিতে হবে। তো চলুন প্রথমে আসলে ফোনটা আগে লাগিয়ে নিই।
হচ্ছে DJI Osmo 4, যেটাতে আর কি আপনার ফোন ক্লাম্পটা নতুন লেটেস্ট। আপনার Osmo 3-তে যেটা ছিল সেটা হচ্ছে প্লাস্টিকের, আর যেটা আসলে রিমুভ করা যেত না। DJI 4-এ এটা যে ফোন ক্লাম্পটা দিচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটিক। এটা একদমই লেটেস্ট, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যখন এটা সেট করা হবে। এই চুম্বকটা খুবই শক্তিশালী। আসলে অনেকে মনে করতে পারে আসলে ফোনটা হয়তো পড়ে যেতে পারে, কিন্তু এটা আপনি যখন হাতে নিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন এটা কতটা আসলে শক্তি ধরে রাখছে এখানে। আসলে ফোনটা কোনোভাবেই পড়ার কোনোই চান্স নেই। তো আচ্ছা, তো এদিকে হচ্ছে গিম্বলটা অন করে নিই। গিম্বলটা অন করার জন্য এখানে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন। পাওয়ার বাটনটাকে প্রেস করলাম, তো এখন হচ্ছে গিম্বলটা অন হয়ে গেছে। তো অবশ্যই গিম্বলের জন্য আমার যেহেতু DJI Osmo 4, তো DJI আপনার হচ্ছে একটা অ্যাপস আছে যেটা আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। আমি অলরেডি ফোনে ইনস্টল করে নিছি, যেটা হচ্ছে DJI Mimo। DJI Mimo যেটা আপনারা দেখতে পাচ্ছেন, DJI Mimo, এই অ্যাপসটা ওপেন করে নিতে হবে। অ্যাপসটি ওপেন করার পরে এখানে ক্যামেরা অপশনে চলে যাবো। আমার যেহেতু যাদের নতুন তারা অবশ্যই অ্যাপসটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এখানে আমরা ক্যামেরা অপশনে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গিম্বলের সাথে ফোনটি কানেক্ট। যে কাজটা এখন করবো আমরা হচ্ছে ক্যামেরা হচ্ছে রোটেটটা করে নেব। ক্যামেরা রোটেট করার জন্য আসলে এখানে যে বাটনটা দেওয়া আছে, এর লেখা পাওয়ার বাটনটা আছে, এখানে হচ্ছে ডাবল ক্লিক করলে, এখানে এই পাওয়ার বাটনে ডাবল ক্লিক করলে এটা হচ্ছে ক্যামেরার ইয়েটা ঘুরে যাবে। এবং আপনার এখানে হচ্ছে জুমিং আছে, জুমিং আউট ইন। এখানে আপনার বাম সাইডে যে প্রেস বাটন আছে এখানে হচ্ছে জুম ইন করা যাবে এবং জুম আউট করা যাবে, এই অপশনটা আছে। এবং আপনার হচ্ছে পেছন সাইডের যে সুইচটা আছে এখানে চাপলে আপনার হচ্ছে ফোন ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে, বা ফোন ক্যামেরাটা হচ্ছে আপনার দেখেন ক্যামেরাটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ফোন ক্যামেরা যেটা আমরা হচ্ছে এখন পেছনে দিয়ে রাখছি, তো আমি পেছনের দুইটা চাপ দিলে, এটা দুইটা চাপ দিলে আর কি এটা হচ্ছে ক্যামেরাটা স্থির হয়ে যাবে, একটা স্ট্যান্ড মোড। আর পরপর তিনটা চাপ দিলে আসলে ক্যামেরা মোডটা চেঞ্জ হয়ে যাবে। 1 2 3। এই যে আমরা এখন হচ্ছে ফ্রন্ট ক্যামেরা চলে এসেছি। 2 3, আবার আমরা হচ্ছে ব্যাক ক্যামেরা চলে এসেছি। তো আমাদের কাছে হচ্ছে ট্রিপড, এটা আমরা এখন লাগিয়ে নেব। এর কাজ আসলে এখানে স্ট্যান্ড রাখার জন্য।